গুড মর্নিং। আর এখন বাজে সকাল 11:30 আর এখন চলে যাচ্ছি মামার বাড়িতে। ঠিক আছে, মায়ের বাড়ি ছিলাম রাতে, আর স্নান সেরে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ উঠে গেছে। ঠিক আছে, আর এখন কিন্তু আমি একটু ওয়েট করব গাড়ির জন্য। গাড়ি আসলে তারপর সোজা চলে যাব গাড়িতে উঠে। আর খবর নিলাম এক্ষুনি যে বরের গাড়ি কিন্তু রওনা দিয়েছে অলরেডি, হচ্ছে মেয়ের বাড়ি থেকেই। তো বরবউকে নিয়েই আসছে। তো ফাইনালি অটো চলে এসেছিলো আর আমরাও উঠে গেছিলাম অটোতে। আমি আর মেয়ে দুজনেই উঠে গেছি। আর ওকে একটা সেন্টার ফ্রুট খেতে দিয়েছিলাম, সেটাই চিবোচ্ছে। তো মামার বাড়িতে এসে দেখি মামিও এখানে পুরো রেডি, দুধ, জল, খই, গুড় সব কিছুই। আর এটাই হলো আমাদের সমাজের, এটাই নিয়ম। আমরা তো শিডিউল কাস্ট, মানে আমার তো শিডিউল কাস্ট, কিন্তু বিয়ে হয়েছে জেনারেল কাস্ট। তো আজকে তোমাদের সেটাই শেয়ার করলাম। তারপর ফাইনালি এখন চলে আসছে বরের গাড়ি, মানে নতুন বউ আসছে। তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি, কেমন লাগছে জানাও। খুব এক্সাইটেড ছিলাম যে এরকম একটা দিন আসবে, সত্যিই ভাবিনি। তো ফাইনালি সেই দিনটা আমার চলে এলো। আমি তো একদম ভিডিও বানাতে ঠিক আছে, ঠিক আছে। মোড় খেলনা ফেলেছি না বললাম সবার মনের মধ্যে আছে, প্রকাশ সব জায়গায় করা যায় না। কাল বিশেষ এক একটা শোক এক এক রকম রূপ নেয়, বোঝেন না কিছু না। মেয়েদের এরকমই জীবন বন্ধুরা, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি বা পরের বাড়ি যেতে খুব কষ্ট হয়। নিজের জীবনটা যেন জাস্ট বেরিয়েই যায়। সেটা সবাই বুঝতে পারছো, বা যারা যারা এখনও বিয়ে করনি বুঝতে পারবে। মামির প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পুরো অজ্ঞান হয়ে গেছিলো। তারপরে দাঁতের মাড়িও মানে লেগে গেছিলো, তো সেটা অনেক কষ্টে ছাড়ানো হয়েছে।
আর তারপরে দেখো এখনও আবার সেই রকমই অবস্থা হতে যাচ্ছে, জাস্ট বরণও ঠিকঠাক করাই যাচ্ছে না। তো সেইভাবেই হাফ কাজ মানে না সারার মতো সেইভাবে এখন ঘরে নিয়েই চলে যাওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো নাচুনি তো নেচেই যাচ্ছে। এটাই হলো আমাদের গ্রামের দিকটাতে এরকমই বিয়ে হয়, ঠিক আছে। এরকম ব্যান্ড পার্টি বাজিয়ে সব কিছু সানাইও বাজবে। তাছাড়াও ডান্সটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। ডান্সটা তো অসাধারণ হয়েছে, তোমরাও কি বলো কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর তারপর এ পাশটাতে চলে এসেছি, আর এখানে এখন হচ্ছে কড়ি খেলা আর একটা বিয়ের রিচুয়ালস। তো এখানে সব কাদা মাখানো এসব হবে, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন বর কনেকে মানে ছাদনা তলায় বসানো হয়েছে কলা গাছের ভিতরে, হলুদ মাখানো হবে, তারপর কড়ি খেলা হবে। পুরোটা না দেখলে মিস করে যাবে, তো পুরোটাই দেখো, স্কিপ না না। চোখের কড়াটা রাখলো তা কালি গে তারপর দেখলে মামাকে সব হলুদ মাখানো হয়েছে, তারপর এখন জল দিচ্ছে। এবার কড়িগুলো মামি ফার্স্ট টাইম লুকোবে হয়তো, তারপর মামা খুঁজবে। তো এটা হয়ে 4-5 বার ধরেই হবে, তো তোমরা পুরোটা দেখতেই থাকো। অবস্থা খারাপ, কিন্তু এরা যদি দেয় অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চান করে দাও দাও হ্যাঁ তুমি এক জায়গায় করো, হ্যাঁ দাও ব্যাস। হ্যাঁ তোমরা মুটুকু ধরো না, ওরা কি করো তোমরা করতে লাগবে। এবার দেখো কড়ি খেলা তুমি বন্ধুরা দেখো আস্তে আস্তে দেখ আমি চান করে আইছি। একটু বাইরে না, একটু পানি
আমার লাগলো রিচুয়ালসটা সেটা জানাও, আর এই রিচুয়ালসটা কাদের কাদের বাড়িতে মানে আছে সেটাও জানিও। তারপর এখন হচ্ছে আরেক রকম, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, তো তোমরা পুরোটা দেখতে থাকো। এটাই হলো এই রিচুয়ালসের লাস্ট। তো এরপর কিন্তু অন্য একটা রিচুয়ালস আছে, তো তোমরা পুরোটাই দেখতে পাবে। তো চলো। আজকের নিয়ম কানুনগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আর মানে আমাদের গ্রামের দিকে সব এইরকমই রিচুয়ালস রয়েছে। আর মামার তো অনেক বছর বাদে বিয়ে হলো, ঠিক আছে, অনেক খোঁজাখুঁজির পরে লাস্টে একটা সম্বন্ধ পাকা হলো। আর সেটা হলো এই আমাদের মামি, নতুন মামি। এই যে দেখো আরেকটা নিয়ম, বাম হাতে 3 মুঠো চাল দিতে হবে আর কি, আতপ চাল, ঘরে লক্ষ্মী এলো, এই রকম সব নিয়ম আর কি। যাই হোক, তারপর এই একটা রিচুয়ালস। আর এখানে দুধ দিয়েছে, দুধের সাথে জল, জলের সাথে এখানে একটা কাজ দেবে, তোমরা দেখতেই পাবে। বরের টোপর থেকে একটা মানে অংশ দেবে আর বউয়ের। আর এটা নিয়ে খুব ভালো একটা মজার খেলা রয়েছে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো সেটা জানাও কমেন্ট করে। আর আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের দিন মানে বউ ভাতের পর্ব নিয়ে। আজকে তো সন্ধে হলেই কাল রাত্রি পড়ে যাবে। আর তাছাড়া আজকের সবে বিয়ের পরের দিন হলো। আর সত্যি কথা বলতে কি বলো তো, বিয়েটা কিন্তু কালকে লগ্ন ছিল রাত 12টায়, ঠিক আছে। আর আমরা তো খাওয়া দাওয়া করে 11টায় চলে এসেছি। তারপর শুনলাম আজকের এসে যে 12টার সময় বিয়ে স্টার্ট হয়েছে, আর হয়েছে 3টে, সাড়ে 3টে, 4টে পর্যন্ত। তারপর তো কারোরই ঘুম হয়নি, তাহলে বর বউয়ের তাহলে কতটা কষ্ট সেটাও ভাবো। আর এই গরমের মধ্যে আমরাও ভাগ্নি তারপরে মামি সবাই মিলে গেট ধরেছি, গেট ধরে মানে টাকা আদায় করে, সেটাই আর কি, বউকে ঘরে ঢুকতে দেবো না, এই সব রিচুয়ালসগুলো আমরাই করে নিয়েছি। নিয়ে মামার কাছ থেকে কিছু জিনিস, এই কিছু টাকা ঝেড়ে নিয়েছি। আর সেটা কত টাকা তোমাদের বউ ভাতের দিনকার শেয়ার করবো ওই ভিডিওটাতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আর ভীষণ কষ্ট পাচ্ছে ওরা গরমে, তার উপরে প্রদীপ জ্বলছে, ফ্যান মানে একদমই চালানো যাচ্ছে না, ফ্যান চালালেই তো প্রদীপ নিভে যাবে। আর মামা বলছে কখন নিয়ম শেষ হবে, আমি আর পারছি না। আর মামি তো পুরো অজ্ঞান হয়ে গেছিলো, মামি